আমি এটা দিয়ে কাজ চালিয়ে নেব। যখন এই যে কোনো কিছু দিয়ে কাজ চালিয়ে নেওয়ার কথা বলা হবে, তখন আমরা কি করবো? ইংলিশে মেক ডু উইথ ব্যবহার করব। কি? মেক ডু উইথ। কিভাবে কখন ব্যবহার করব সেটা আমরা একটু দেখব। দেখো, আমি এটা দিয়ে কাজ চালিয়ে নেব, অর্থাৎ ফিউচারে এটা হতে পারে, ফিউচার অ্যাকশন। ওই জন্য আমরা এখানে লিখতে পারি যে আই উইল ব্যবহার করব। কেন? কারণ দেখো, কাজ চালিয়ে নেওয়ার কথা বলা হয়েছে, তার সঙ্গে এই যে ব যুক্ত হয়েছে। কি যুক্ত হয়েছে? ব যুক্ত হয়েছে। তাহলে আর সবসময় মনে রাখতে হবে, বর জন্য আমরা শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা আনবো। আর এখানে দেখো, আয়ের পরে শ্যাল আমরা সবসময় বসাই, কিন্তু উইল যদি বসানো হয় কোনো ভুল হবে না। উইল এখন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এবারে মেক ডু উইথ বসাবো। তাহলে কি? মেক ডু উইথ। আমি কাজ চালিয়ে নেব কি? এটা দিয়ে, অর্থাৎ শুধু ইট ব্যবহার করব। এটা ইট। তাহলে আমি এটা দিয়ে কাজ চালিয়ে নেব। আমি এই পুরানো গাড়িটা দিয়ে কাজ চালাতে পারবো না। দেখো, এখানে কিন্তু এটা নিকট ভবিষ্যৎ, তাই আমরা প্রেজেন্ট টেন্সে লিখবো। আর প্রেজেন্ট টেন্সে দেখো, পারবো না নেগেটিভ, পারা সক্ষমতার কথা বলা হচ্ছে। ওই জন্য আমরা এখানে লিখতে পারি আই ক্যান, অর্থাৎ ক্যান নট, আই ক্যান্ট। পারবো না নেগেটিভ আছে, তাহলে আই ক্যান নট। কি? একইভাবে আমরা কি করব? মেক ডু উইথ বসাবো। তাহলে আই ক্যান মেক ডু উইথ। আমি কাজ চালাতে পারবো না, আমি কাজ চালাতে পারবো না এই পুরানো গাড়িটা দিয়ে। তাহলে এই পুরানো গাড়িটা দিয়ে, তাহলে এই যে পুরানো গাড়িটা দিয়ে এটা আমরা এবার বসাবো, দিস ওল্ড কার। ওকে, ওল্ড কার। তাকে এই টাকা দিয়ে কাজ চালাতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি হি বা সি ব্যবহার করতে পারি এখানে। আচ্ছা, চালাতে হবে, চালাতে হবে। তাহলে এখানে বাধ্যতামূলক বা নিশ্চিতভাবে, তাহলে আমরা এখানে হি উইল হ্যাভ ব্যবহার করব। ওকে, তাহলে হি উইল হ্যাভ, হি উইল হ্যাভ। তারপর আমরা এখানে টু ব্যবহার করব। তাহলে কি? এটা বাধ্যতামূলকভাবে বলা হচ্ছে, তাহলে হি উইল হ্যাভ টু উইথ। তাকে কাজ চালাতে হবে এই টাকা দিয়ে। তাহলে এই টাকা দিয়ে, তাহলে শুধুমাত্র আমরা দিস মানি ব্যবহার করব, মানি। ওকে, আমাদের মেঝেতে বসে কাজ চালাতে হয়েছিল, চালাতে হয়েছিল। তাহলে আমরা কি করব? উই হ্যাড টু, উই হ্যাড টু, হ্যাড টু উইথ। তাহলে কি? মেক ডু উইথ। এবার কি? বসেই, এই যে বসেই ব্যবহার করো, বসেই। তাহলে সিটিং, SITTING, সিটিং। আচ্ছা, এখানে কাজ দুবার লেখা হয়ে গেছে, একটা বাদ দিলাম। বসেই কোথায়? না মেঝেতে। কোথায়? তাহলে অন দ্য ফ্লোর ব্যবহার করব, অন দ্য ফ্লোর। ওকে, অন দ্য ফ্লোর। দেখো, আরেকটা কি বাক্য? আমাকে মোবাইলটা দিয়ে কাজ চালাতে হবে। দেখো, এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কেন? কারণ আমাদেরকেও সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে, আর মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।